শোন ছোট, শুধু ঘোরাফেরা করলে হইব না, আমাদের এই শিকদার বাড়ির ঐতিহ্য ধরে রাখতে হইব। আমাদের এই শিকদার বাড়ির একটা ঐতিহ্য আছে, আমার বাপ দাদারা এই ঐতিহ্য ধরে রাখছে, আমরা ওই পর্যন্ত ধরে রাখতেছি, ভবিষ্যতে ধরে রাখতে হইব। এই যে লাইঠাল বাহিনী দেখতেছস না, এগুলা কিন্তু আমাদের বাপ দাদাও পাইলে গেছে। তাদের সাথে কেউ কোনো কথা কইলে এই রাশি দিয়া ঠিক মাথাটার ভিতরে বাড়িতে দুইটা ভাগ করে ফেলাইছে। আমরাও কিন্তু ওইটাই করি। আর তোরও ভবিষ্যতে এটা করতে হইব। এই শিকদার বাড়ির দিকে কেউ যেন দুই চোখ তুইলা তাকাইতে না পারে, আর চোখ দুটা টাইনা লয়াবি, বুঝছস? জি ভাইজান, আপনি যেভাবে কইবেন সেভাবেই হোক। তা এর দিকে সবসময় খেয়াল রাখবি, ঠিক আছে? ভাইজান, আমি কলেজে যাইতেছি, আমার কিছু টাকা দরকার ছিল। ও, কলেজ যাইতেছ? আচ্ছা, টাকা নাও, কিন্তু ঠিক মতো পড়ালেখা করতে হবে, বুঝছো? ঠিকঠাক মতো পড়ালেখা করো। এই নাও। আর ওই একা যাও না, দিলু নিয়ে যাও। দিলু, তুই ওর সাথে যা। কেন ভাইজান, আমি কি এখনো ছোট আছি নাকি আমার সাথে দিলু ভাইজানটা নিতে হইব? আমি একাই যাইতে পারবো, তোমরা তো চিন্তা করো না তো আমারে নিয়ে। আমি আসি। আচ্ছা ঠিক আছে, যাও। আচ্ছা। ভাইজান, একা ছাড়া কি ঠিক হইলো? আরে আমার বোন এখন কলেজে পড়ে, ও বড় হয়ে গেছে না, কোনো সমস্যা নাই। আর শিকদার বাড়ির মেয়া, ওর দিকে কেউ চোখ তুইলা তাকাইবো না। যদি কেউ চোখ তুইলা তাকায়, তার চোখ দুরা আঙুলটা গুইটা উঠে লই, বুঝছস? এটা লিয়ে টেনশন করিস না। আর এক কাজ কর, তুই তাহলে একটু গঞ্জে যা, হিসাব কিতাবগুলো দেখে কি অবস্থা। আর আমি ওর লিয়ে একটু ওই ক্ষেতগুলো দেখে আসি, ঠিক আছে? এই দিলু, তুই ওর সাথে যা। দিলো? ঠিক আছে? এই রহমান চাচা, রহমান চাচা, ওই কই চলো। কিরে, বাড়িতে তো কাউরে দেখতেছি না। তাহলে চল জায়গা। আরে না, চাচা তো আজকে বাড়িতে কাজে যায় নাই, মনে হয় বাড়িতেই আছে। দাঁড়া দেখতেছি। রহমান চাচা, রহমান চাচা। কি তারা মামনি তোমরা? চাচা, আপনার খবর নিতে আসলাম, আপনি আজকে বাড়িতে কাজে যান নাই কেন? মামনি, আজকে তো শরীরটা ভালো না, তাই কাজে যেতে পারিনি। ও চাচা, নয়ন ভাইরে দেখতেছি না, নয়ন ভাই কি বাড়িতে নাই? ও, নয়ন তো বাড়িতে নাই, একটু আগে গঞ্জে গেছে। তো কিছু কওয়া লাগবো? না, এমনি খুঁজতেছিলাম। চাচা, আমরা তাইলে এখন আসি। আরে শোনো, আমার বাড়িতে আইসো, খালি মুখে চলে যাবা, ঘরে আইও, বাতাস মরে খাইয়া যাও। না চাচা, আজকে আমরা আর খাবো না, আজকে আসি। আচ্ছা মা, আরেকদিন আইসো। আচ্ছা ঠিক আছে। দিলু, ওগুলা কি কাজ কাম দেখতেছো ঠিকঠাক মতো? সব ঠিক আছে না? আসসালামু আলাইকুম বারে হুজুর। ওয়ালাইকুম সালাম। কি খবর রহমান চাচা? জি হুজুর, ভালো। রহমান চাচা, উত্তর পাড়ার ওই যে জমিটা, ওই জমিটার ফসল তো গতবার ভালো হয় না, এবার কি অবস্থা চাচা? হুজুর, গতবার তো বেশ একটা দান দিতে পারি নাই, তো এইবার অনেক মনে দান হইব, কারণ এবার সময় মতো সার দিছি, আবার পানিও দিছি, আবার অনেক পরিশ্রমও করছি। ইনশাল্লাহ হুজুর, এবার অনেক দান হইব, আপনি চিন্তা করেন না। তা ঠিক আছে রহমান চাচা, আপনি হলেন গা আমার বাড়ির অনেক পুরানো লোক। যেমন আমার বাপে আপনারা বিশ্বাস করতো, ওরকম আমরাও আপনারা বিশ্বাস করি। আপনি বিশ্বস্ত লোক রহমান চাচা, কাজকামগুলো একটু ভালো করে করেন। আর যদি কোনো রকম সমস্যা মনে হয়, আপনি আমারে জানায়েন। আর আমার যদি না পান, তো ছোট শিকদার তো আছেই, ওরা জানায়েন, ঠিক আছে? ঠিক আছে হুজুর, আপনি কোনো চিন্তা করেন না। আচ্ছা চাচা, তাহলে ঠিক আছে, আপনি মনোযোগ দিয়া কাজকাম করেন, আমি তাহলে ভিতরে গেলাম। হ্যাঁ, আচ্ছা, ওই যায়। বুঝতে পারছো শিকদার? জি ভাইয়া। আমরা হইলাম গে এই এলাকার শিকদার। জি ভাই। ঠিক আছে, তবে তোমার মাথায় রাখতে হবে, আমাদের উপরে যেন কেউ মাথায় না উঠতে পারে। অবশ্যই ভাই, ঠিক আছে? আপনার টেনশন করবেন না, আমাদের কারে কেউ চাইবো বইব এই সুযোগ আমরা দিব না। যেই জায়গায় যা করতে হবে ওইটাই করবা, ঠিক আছে? আমি তো আছি,
হুজুর এই এলাকার কেউ কথা কইতে পারবো না, কথা কইলে আমাকে লাইট আছে, কথা করার আগে ঠুস করে মাথায় বাড়ি। আপনি কোনো চিন্তা করেন না, আমাদের লাঠিয়াল বাহিনী আছে, আমরা ছোট ভাই আছে না, এই বিষয়টা ছোট ব্যাপারে ছেড়ে দেন, আমি একাই যা করার করবো। ব্যাপারটা মাথায় রাখো, কারণ লাঠিয়াল আছে, ও আছে, সবাই আছে, আমাকে যেইভাবে ভালো হয়। হ্যাঁ, কি রে বোন, তারা কোথা থেকে আসলি? আমি একটু সাথীদের বাড়িতে গিয়েছিলাম। ও আচ্ছা আচ্ছা, শোনো, এদিক সেদিক ঘোরাঘুরি করো না। আমাদের শিকদার বাড়ির উপরে অনেক শকুনের চোখ পুরা রয়েছে, সুযোগ পাইলে কোনো একটা বিপদে ফালাই দিব করে। এই এলাকায় তো আমরা ছাড়া কেউ নাই, বুঝতে পারছো কথাটা? জি ভাইজান। আচ্ছা, চোখ খান খোলা রেখে চলাফেরা করবা, আর সোজা বাড়ির যাও, ঠিক আছে? ঠিক আছে ভাইজান, যাও। আমি তাহলে আসি। হুজুর মনে হয় নয়নের বাড়িতে গেছিল। ব্যাপারটা আমারও মনে হয়েছে, বুঝতে পারছি। এখন কি করা যায়? এই ছোট ভাইজান, এই ব্যাপারটা দেখ কি করা যায়। ওই নয়ন আছে না, কিভাবে কি করতে হবে আমার কি বুঝাই দিতে হইব? জি না ভাইজান, বুঝতে হবে না। ভাইজান, আপনি এই বিষয়ে কোনো টেনশন করেন না, আপনি আপনার কাজে যান, আমি দেখতেছি কি করা যায়। ঠিক আছে, তুই দেখ, আমারে কিন্তু আগের রূপে নিস না, ঠিক আছে? জি ভাইজান। তাহলে আমি গেলাম। হ্যাঁ বন্ধু, তাহলে এখন কি করবো আমি? বন্ধু, এমন একটা সমস্যার মধ্যে পড়ছস, এখন না পারতেছস কিছু কইতে, না পারতেছস সইতে। আচ্ছা, তুই কি আর মায়া পাইলি না? শেষ পর্যন্ত ওই শিকদারের বোনের লগে প্রেম করতে হইব তোর? বুঝতে পারছি তোর কথা, কিন্তু আমি কি করবো কত? প্রেম ভালোবাসা তোর বংশ দিয়ে হয় না। ওর বংশে কে আছে না আছে এসব কিছু চিন্তা করে তোর সাথে আমি প্রেম ভালোবাসা করি না। ওরে আমার ভালো লাগছে, ওর সাথে আমি সম্পর্ক করছি, ওরে আমি এখন ভালোবাসি। ওর বংশে কে চৌধুরী কে শিকদার সেসব কথা কখনো আমি মাথায় নেই নেই। আমি শুধু একটা কথাই জানি যে আমি ওরে ভালোবাসি, আর যে কোনো মূল্যে আমি শুধু ওরে ভালোবাসতে চাই, ওর সাথে সারা জীবন আমি থাকতে চাই। দেখ নয়ন, তুই ভালো করে জানোস তোর বাপে ওই শিকদার বাড়িতে কাম করে, আর শিকদাররা কি কান্নার পোলার লগে হের মায়ের বিয়া দিব? তুই এমন একজনের লগে প্রেম করতেছ যেটা মানে মাইনা নেওয়ার মতন না। এখন তুই কি করবে আমি নিজেও বুঝতেছি না। তোর কথা ঠিক আছে, দুই পরিবার এই সম্পর্ক কোনোদিন মাইনে নিব না, কিন্তু তুই আমার একটা কথা কত, আমি তো কোনো অন্যায় কাজ করি নাই, আমি তো কোনো কিছু খারাপ কিছু করি না, আমি তোরা ভালোবাসি। ওর পরিবার যদি ওরা আমার সম্পর্ক মাইনে না নেয়, দরকার হলে ওরা আমি এই এলাকা থেকে অন্য এলাকায় নিয়ে গিয়ে বিয়ে করে ওর সাথে আমি সংসার করবো, তো আমি ওরা ছাড়তে পারবো না। তুই যে এতটা সহজ করে কথাটা কইতেছস, অতটা কিন্তু সহজ না। আরে ছোট শিকদার, বড় শিকদার, ওদের যে লাঠিয়াল বাহিনী আছে, তুই যদি 10 হাত মারে নিচে যাস না, হেন থেকে খুঁজতে হইলো তোর বাইরে করে নিয়ে। দেখ বন্ধু, তুই যত কথাই বলস না কেন, আমি এসব কোনো কথায় ভয় পাই না, কারণ আমি জানি যখন ওর সাথে আমি সম্পর্ক শুরু করছি তখন আমি ভালো করে বুঝতে পারছিলাম এই সম্পর্ক কেউ মানবো না, এই সম্পর্কের মাঝে অনেক ঝামেলা হইব, অনেকে অনেক রকম ঝামেলা সৃষ্টি করব। আমি সবকিছু চিন্তা করি ওর সাথে আমি সম্পর্ক শুরু করছি। দেখি, যেহেতু ওর হাতটা ধরে ভালোবাসা শুরু করছি, সামনে যত বাধা আসুক, যত ঝামেলা আসুক, আমি সবকিছু মাইনে নেব, সবকিছু আমি জয় করবো। বন্ধু, তোর কথা সবই ঠিক আছে, তোর বিপদ আপদে আমি সবসময় তোর পাশে আছি, থাকবো। কিন্তু আমার ভয় কোন জানো, তোর যদি হারাইতে হয়, আমি আমি এটা কিছুতে মাইনে নিতে পারবো না। তুই চিন্তা করিস না, তুই শুধু আমার পাশে থাকিস আর আমার লাগে একটু দোয়া করিস। আর আমি ভালো করেই জানি তুই আমার এমন একটা বন্ধু, আমার যে কোনো বিপদে, খারাপ সময়, ভালো সময় তুই অন্তত পাশে থাকবি, তুই আমার কখনো দূরে সরে দিস না। ঠিক আছে বন্ধু, তুই কোনো চিন্তা করিস না, তোর বিপদে আমি সবসময় পাশে ছিলাম, পাশে থাকবো। তুই এটা নিয়ে কোনো চিন্তা করিস না, আল্লাহ ভরসা। বন্ধু, ওই যে তারা যাইতেছে। আচ্ছা ঠিক আছে, তুই একটা কাজ কর, তুই এখানে ব, আমি তোর সাথে কথা বলে আসি। তারা, হ্যাঁ বলো। কি ব্যাপার, তুমি ওই জায়গায় আমার দেখা কথা না বলে চলে আসলো যে? আসলে তুমি তোমার বন্ধুর সাথে কথা বলতেছিলা তো, এই জন্য আমি তোমাকে ডিস্টার্ব করি নাই। আর আমি তো জানি তুমি আমাকে দেখবা, এই জন্য চলে আসছি। তোমার আমার ব্যাপার নিয়ে আমার বন্ধুর সাথে বসে কথা বলতেছিলাম। তোমার যে দুই ভাই শিকদার, তার মধ্যে তারা হচ্ছে লাঠিয়াল বাহিনী নিয়ে চলাফেরা করে, এলাকার সব মানুষ তাদেরকে দেখে আতঙ্কে সবসময় ভয় থাকে। তাদের বাড়িতে, মানে তোমাদের বাড়িতে আবার আমার বাবা কাজ করে,
এই সব কিছু মিলে তোমার আমার সম্পর্ক তারা কোনোদিন মানবো না, এটা আমি ভালো করে বুঝতেছি। এইসব নিয়ে আমি খুব চিন্তিত যে এখন কি করবো আসলে। আসলে এই বিষয় নিয়ে তো আমিও চিন্তা করি। এখন সে ছোটবেলা থেকে রহমান চাচাকে দেখতেছি আমাদের বাড়িতে কাজ করে। আমি তো তোমাকে ছোটবেলা থেকেই পছন্দ করি, তাই না? আমার ভাইজানেরা যদি আমাদের এই সম্পর্ক মেনে না নেয়, আমাদেরকে তো একটা কিছু করতে হবে। হ্যাঁ, আমিও সে চিন্তা করতেছি। দেখো, আমি তোমারে ভালোবাসি। তোমার ভাইরা কে কি সেটা আমার দেখার বিষয় না, আর আমার বাবার কি আছে সেটা আমি জানতে চাই না। আমি শুধু একটা কথা স্পষ্ট করে জানতে চাই যে তুমি আমার ভালোবাসো, আমি তোমার ভালোবাসি। তোমার ভাইরা যদি তোমার আমার সম্পর্ক নিয়ে কোনো ঝামেলা করে, আমার বন্ধুর সাথে আমি আলাপ করছি, দরকার হলে তোমার নিয়ে আমি এই গ্রাম থেকে অনেক দূরে চলে যাব। আমরা সেখানে গিয়ে বিয়ে করে আলাদাভাবে সংসার করব। তা আমি তোমার হারাইতে পারবো না। দেখো, ভাইজানদের ভয়ে তো আর আমাদের ভালোবাসা মিথ্যে হয়ে যাইতে পারে না। প্রয়োজন পড়লে আমরা এই গ্রাম ছেড়ে অনেক দূরে চলে যাব, তবুও তোমার আমার ভালোবাসা কখনো হারাবে না। আমি তোমাকে আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ভালোবাসবই। শোনো না, তুমি একটা কাজ করো। তুমি তোমার ভাইজানদের সাথে কথা বলো, তোমার আমার সম্পর্ক নিয়ে তাদের সাথে আলাপ করো, তাদেরকে ভালো মতো বোঝাও যে তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি। সম্পর্ক ভালোবাসার মধ্যে জাতপাত ধনী গরিব এই সমস্ত কোনো কিছু যায় আসে না। এই জিনিসগুলো একটু তাদেরকে বোঝাও। তারা যদি তোমার আমার সম্পর্ক মাইনে নেয় আলহামদুলিল্লাহ, তাহলে তো খুব ভালো। আর তারা যদি কোনো রকম মাইনে না নেয়, তাহলে আমরা আমাদের মতো সিদ্ধান্ত নিব। ঠিক আছে, আমি 2-1 দিনের মধ্যেই তোমার আর আমার বিষয়ে ভাইজানদেরকে জানাবো। যদি তারা ভালোই মেনে নেয় তাহলে তো ভালো, আর যদি তারা আমাদের এই সম্পর্ক মানতে রাজি না হয়, তাহলে আমরা যে সিদ্ধান্ত নিয়েছি আমরা সেটাই করব। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখন চলে যাই। ভাইজানেরা দেখতে পারলে আবার তোমার সাথে ঝামেলা করবে। তুমিও চলে যাও। আসি। আচ্ছা, তুমি যে এখানে আসছো, তোমাকে কি কেউ দেখছে আসতে? না, কেউ তো দেখে নাই। আচ্ছা, দেখলো কি আমি বুঝি না। তোমার ভাইদের যন্ত্রণা কি আমি সারাক্ষণ তোমার সাথে লুকে লুকে থাকবো নাকি? হ্যাঁ, নাকি তোমার সাথে দেখা না করে আমি ঘরে বসে থাকবো? দেখো, তোমার ভাইরা দেখুক আর নাই দেখুক, আমি তোমার দেখা ছাড়া থাকতে পারবো না। সারাক্ষণ এই তোমার ভাই ভাই এই সমস্ত যন্ত্রণা আমি একদম নিতে পারতেছি না। আচ্ছা, তোমার এই ভাইদের অত্যাচার, এই যন্ত্রণা থেকে আমরা কবে মুক্তি পাবো বলো তো? আমি নিজেও তো জানি না। আর ভাইদের ভয়ে তো তোমার সাথে ঠিকভাবে দেখাও করতে আসতে পারি না। কখন কে দেখে ফেলে, গিয়ে আবার ভাইয়াদের কাছে বিচার দিয়ে দিবে। বিচার দেখ, আমি তোমার ভালোবাসি। আমার যখন ইচ্ছা হবে আমি তোমার সামনে আসবো, তোমার সাথে দেখা করবো, তোমার সাথে গল্প করবো, তোমার সাথে সময় কাটাবো। এখন লুকায় লুকায় কেউ দেখবে, সে আবার গিয়ে তোমার ভাইজানদের কাছে বলবে, ওই ভয়ে আমি ঘরে বসে থাকতে পারবো না। আচ্ছা শোনো, একটা কাজ করি। আমার কাছে একটা বুদ্ধি আছে, বুঝছো? মানে এই যে তোমার ভাইদের যন্ত্রণা, ভাইদের ভয়, এটা নিয়ে তো আর প্রেম ভালোবাসা করা যায় না। তাই বলতেছি কি, চলো আমরা এই গ্রাম থেকে অনেক দূরে চলে যাই। তখন কি হবে, তোমার ভাইরা আমাদেরকে দেখবে না, আমাদের কেউ ডিস্টার্ব করবে না, আমাদের কোনো ঝামেলা থাকবে না। আমরা সারাক্ষণ দুজনের শুধু ভালোবাসতে পারবো। কিন্তু এত তাড়াতাড়ি আমরা কেন গ্রাম থেকে পালাবো? আগে ভাইজানদেরকে বলি, ওরা তো আমাদের সম্পর্ক মানতেও পারে। তাই নাকি? তোমার ভাইজান, মানে তোমার ভাইজানরা তোমার আমার সম্পর্ক মানবো? হ্যাঁ, তোমার ভাইজানরা তো হচ্ছে অমানুষ, বুঝছো? মানুষ তারা মানুষই মনে করে না। আল্লাহ কিছু টাকা পয়সা দিচ্ছে, ওই টাকা পয়সার অহংকারে তাদের মাটিতে পা পড়ে না। আমার বাবা তোমাদের বাড়িতে কাজ করে, ঠিক আছে, আমাদের অত টাকা পয়সা নেই তোমাদের মতো। আচ্ছা তাই বলি কি আমি মানুষ না? একটা মানুষকে ভালোবাসার অধিকার কি আমার নাই? এই সহজ কথাটা তোমার ভাইজানরা কোনোদিন বুঝতে চায় না। তারা মনে করে তাদের টাকা পয়সা আছে, তাদের বোনকে কোটিপতি শিল্পপতি লোকের কাছে বিয়ে দেবে। আমি সমস্ত কিছু জানি না। তুমি তো জানোই যে আমার ভাইজানদের বংশমর্যাদার গৌরব একটু বেশি। এই জন্যই সারাক্ষণ এই বংশমর্যাদা পরম্পরা এসব নিয়ে পড়ে থাকে। যাই হোক, সারাক্ষণ কি শুধু এইগুলো বকবক করবো নাকি? হ্যাঁ, এত রাতে এখানে কেন আসছি? প্রেম করবো না? গোড়া ডিম করতে আসছি জায়গায়, আমি সেজন্য তো বলতেছি। আমার না এই গাছতলার মধ্যে বৈশাখ এই লুকোচুরি করে প্রেম করতে একদম ভালো লাগে না। আমার তো ইচ্ছা করে তোমার এনে অনেক দূরে কথা চলে যাই, যেখানে তোমার আমার কেউ বাধা দিতে পারবে না। কি যে বলো না। আচ্ছা তাহলে চলো আমরা একটা কাজ করি, নিচে বসলে যেহেতু মানুষজন দেখে ফেলবে, আমরা গাছের মাথায় চলে যাই। গাছের মাথায় যাবো, আমার কোনো সমস্যা নাই। তোমার ভাইজান কি করবে জানো? তোমার ভাইজান আর তোমার ভাইজানের চামচা গুলাইসা ওই দুজনের গাছ থেকে টাইনা পা ধরে টাইনা বের করবে। হইছে, থামো, আমি তো মজা করে বলছি। আচ্ছা শোনো, তুমি যেটা করবা, তুমি তোমার ভাইজানের কাছে তোমার আমার বিষয়টা বলবা, বুঝছো? জানি প্রথম অবস্থায় শুনলে যে কুত্তার মতো গেউ গেউ করে উঠবে, তারপর যদি তাদের ভিতরে কোনো মনুষ্যত্ববোধ থাকে,
তোমার ভালোবাসা, তোমার যদি ভালোবাসার মূল্যটা তারা বোঝে, তাহলে তো আলহামদুলিল্লাহ যে সবকিছু মাইনে নেবে। আর যদি না মাইনা নেয়, আমি যেটা সিদ্ধান্ত নিচ্ছি ওইটা কিন্তু ফাইনাল। আমি তোমার নিয়ে সোজাই গ্রাম থেকে অনেক দূরে চলে যাব। হয়েছে বাবা, আমি বলবো ভাইজানদেরকে খুব তাড়াতাড়ি তোমার আর আমার সম্পর্কের বিষয়ে বল। যদি তোমায় আমি চাঁদ বলি ভুল হবে আমার, তুমি চাঁদের চেয়েও সুন্দর। যদি তোমায় আমি ফুল বলি ভুল হবে আমার, তুমি ফুলের চেয়েও সুন্দর। যদি তোমায় আমি চাঁদ বলি ভুল হবে আমার, তুমি চাঁদের চেয়েও সুন্দর। যদি তোমায় আলাল, জি পশ্চিম পাড়া এর বাড়িতে গেছিলি হাবিবের? জি হুজুর। সবকিছু ঠিকঠাক আছে? হ্যাঁ হুজুর, ঠিক আছে সব। কথাবার্তা শুনতেছে? হ্যাঁ হুজুর, শুনতাছে। না শুনলে মাথার মধ্যে এক বাড়ি যা দুই বাঘ করলে। ছোট হুজুর, সর্বনাশ হয়ে গেছে। ছোট হুজুর, সর্বনাশ হয়ে গেছে। কি এমন সর্বনাশ হয়েছে? মাথা লড়াস আর পাও কাপাস? না মানে ওই যে নয়ন, হ্যাঁ, কামলাপলা নয়ন। হ্যাঁ নয়ন, কি হয়েছে? না তারা আপা, আর তার আমার বোন কি হয়েছে বল? তারা আপা নয়ন বাগানে দেখলাম। কি কামলার পোলা এত বড় সাহস, শিকদার বাড়ির দিকে নজর দিছে? ওরে আমি যে কি করমু আজকে ওরে। বুঝছস, ছোট শিকদারে দিয়ে হইব না, ওটা আমারই দেখতে হইব। আর একটা দায়িত্ব দিছে, হয় পারে না নয়নের সাহায্য করতে। এই দাঁড়া নয়ন, জি। তুই তো কামলার পোলা, তোর বাপে তো আমার বাড়িতে কাজ করে, আর তুই নাকি আমার বোনের দিকে নজর দেস। তোর কত বড় সাহসটা বলতো? আমি তো অন্যায় কিছু করতেছি না, আর খারাপ কিছু করতেছি না। দেখেন, আপনার একটা কথা কই, আপনার বাড়িতে আমার আব্বা কাম করে, মাইনে নিলাম। তাই বলে কি আমার কোনো অধিকার নাই আমি একজনের ভালোবাসমু, একজনের পছন্দ করবো? আমি তারারে ভালোবাসি, আর তারাও আমারে ভালোবাসে। এই তোরা শুনছস, তুই তারার পছন্দ করস, তারা তোরে পছন্দ করে। তুই একবার চিন্তা করছস তুই কার সামনে দাঁড়ায় কথা হইতাছস? তুই কি পাগল হয়ে গেছস? পাগল? ভাইজান, এখানে পাগল আর কি আছে? আপনার বোনরে তো আপনি ভবিষ্যতে কারো না কারোর সাথে বিয়ে দিবেন নাকি? আর তারা যেহেতু আমারে ভালোবাসে, আমি যেহেতু তারারে ভালোবাসি, এখানে আপনার এত সমস্যা কোথায়? হ্যাঁ মানলাম আমার বাপে গরিব, আমার অত টাকা পয়সা নাই, কিন্তু ভালোবাসা কি জাত পাত টাকা পয়সা দিয়ে হয় কোন? তোমারে দুইজন দুইজনের ভালোবাসি, দুইজন দুইজনের উপর ভরসা রাখছে, এই জন্য আমরা সম্পর্ক করতেছি। আপনি যদি ব্যাপারটা সহজভাবে মাইনে নেন, তাহলে তো কোনো ঝামেলা থাকতেছে না। আপনি অযথা সবার সামনে চিল্লাচিল্লি করতেছেন। তুই একবার চিন্তা করছস, সেই ছোটকাল থেকে তোর বাপে আমাদের বাড়িতে কামলা দিছে, আমার বাপের আমলে, আবার আমার আমলেও দিতেছে। তারপরে তুই এই শিকদার বাড়ির মেয়ের দিকে তুই নজর দিছস। তুই তো একবার চিন্তা করবি রে, তুই কোনো চিন্তা করলি না? দেখেন, আমি যেহেতু ওরে ভালোবাসি, আপনি যদি সম্পর্কটা মাইনে নেন, আমরা দুজন দুজনের বিয়ে করব। কি কইলি তুই? কি কইলি এটা? তোর কাছে আমার বোনের বিয়ে দিমু, তুই চিন্তা করলি কেমনে? এই তোরা দাঁড়ায় দাঁড়া আমার চেহারা দেখতেছস? এই শুয়োরের বাচ্চারা লয়ে যা, তার বাচ্চা নিয়ে একবার হাত পা ধরে ভেঙে ফেলা। চল চল, শেষ করে ফেলাবি একবারে। এতদিন একটা কামের মতো কাম করছিস। ঠিকই করতে হবো, আর নাহলে তো সোজা হইব না। আর অনেক বোঝানো হয়েছে, তোমরা কি করছো? এবার বুঝা হয়েছে। চল আরে চল, আরে আবার ছেড়ে দেন আপনারা। ভাই ভাই, আমার আর বাইরে না ভাই, আমার কথা শুনেন ভাই। চল জায়গা তারা দেখো, কাল রাত থেকে তো কিছু খাওনি, আসো আমি তোমাকে খাওয়াই দিই। না ভাবি, আমি এখন কিছু খাবো না।
না খেলে চলবে? না খেলে তো তুমি মরে যাবে, তাই না? মরে গেলে মরে যাব, তারপরেও আমার এইগুলা ভাল লাগতেছে না ভাবি। আমি কিছু খাবো না, আমার ভাল লাগতেছে না। ভাইজানের এগুলা কি করছে তুমি দেখো নাই? হ্যাঁ, সাথী এসে আমাকে বইলা গেছে নয়ন রে ভাইজানরা ধরে নিয়ে যে ওই মাঠের পিছনে মাইরা আসছে। কেন ওরা নয়নের উপর এরকম অত্যাচার কেন করছে? ও ছোট লোক বলে কি ওকে ভালোবাসা আমার ভুল হয়েছে? হ্যাঁ, ওর বাবা আমাদের বাড়িতে কাজ করে দেখে কি ওরা মানুষ না? ও তো একটা শিক্ষিত ছেলে, ওর সাথে ভালোবাসা মেনে নিলে কি খুব অন্যায় হয়ে যাবে? ভাইজানরা এটা একদম ঠিক করে নাই ভাবি। তুমি এগুলো নিয়ে ঘরে যাও, আমার একটু একা থাকতে দাও। কি ব্যাপার, কি হয়েছে এই জায়গায় এত চিল্লাচিল্লি কেন? দেখো, কাল রাত থেকে তোমার বোন কিছু খাচ্ছে না। ওর খাওয়া দরকার নাই। ও পুরা শিকদার বাড়ির মান সম্মানই খাইয়া ফেলাইছে, আমারে শুদ্ধা খাইয়া ফেলাইছে। ওর আর খাওয়ার দরকার নাই। ওর মতো একটা মেয়ে একটা ফকিন্নির পোলার লগে যায় প্রেম করে, যে আমার বাড়ির কামলা ছিল ওর বাপ, সেই কামলার ছেলের সাথে প্রেম করে। কি বলতেছো ভাইজান তুমি এগুলা? নয়ন কামলার ছেলে দেখে কি ও কামলা? ও তো একটা শিক্ষিত ছেলে। নয়ন একটা কামলার ছেলে দেখে কি ওই মানুষ না? ওর বাপে আমগর বাড়িতে কাজ করে, কিন্তু ওই তো একটা শিক্ষিত পোলা। ওর সাথে প্রেম করা কি আমার অন্যায় হয়ে গেছে? আর যত বড় শিক্ষিতই হোক, আর পরিচয় কি? আর বাপে আমার বাড়ির কামলা। আমার বাপ দাদার আমল থেকে এই বাড়ির কামলা ছিল, ওরা এখনো আছে। আর সেই কামলার ছেলের সাথে তুই প্রেম করতে গেছস? তোমরা শুধু ওর বাবার পরিচয়টাই দেখলা? ও যে এত পড়াশোনা করে এত শিক্ষিত একটা ছেলে, ওর পরিচয়টা দেখলা না? মানুষ তো তার নিজের পরিচয় বড় হয়, তাই না? আর যতই শিক্ষিত হোক, ওর পরিচয় আর বাপের পরিচয়। আর বাপে কে? সে কামলা। ঠিক আছে, যাই হোক, আমি এত কথা শুনতে চাই না। আমাদের যে চেয়ারম্যান আছে, চেয়ারম্যানের ছেলের সাথে আমি তোমার বিয়ে ঠিক করে রাখছি। ও বিদেশ থেকে আসছে, ওই জায়গায় তোমার বিয়ে হবে। ঠিক আছে? এগুলো তুমি কি বলতেছো ভাইজান? আমার অনুমতি না নিয়ে, আমার কাছে জিজ্ঞেস না করেই তুমি আমার বিয়ে ঠিক করে চলে আসছো? এই বিয়ে আমি করতে পারবো না। কোনোভাবেই আমি চেয়ারম্যানের ওই বজ্জাত ছেলেটাকে বিয়ে করব না। আমি নয়নকে ভালোবাসি, বিয়ে করলে আমি ওরেই বিয়ে করব। আর যদি তা না হয়, আজকে থেকে আমি আমার খাওয়া দাওয়া সবকিছু বন্ধ করে দিব। আমি বাঁচবো না, মরে যাবো, তাও আমি নয়নকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না। দেখছো ওর কত বড় সাহস? আমার মুখের উপরে কথা বলে গেছে। পরে যা ঘরে বুঝাও, ওই চেয়ারম্যানের পোলার সাথে বিয়ে হইব। আমার কেউ ফিরাইতে পারবো না। যাও, আমি গেলাম কাজে। রহমান চাচা, রহমান চাচা। আসসালামু আলাইকুম ছোট ওয়ালাইকুম সালাম। আপনি আঙ্গবাড়িতে আইন ঘরে? আমি আপনার বাড়িতে বসতে আসি নাই, আপনার সাথে কিছু কথা আছে, কথা শুনেন। কি হুজুর, কি করবেন কোন? শুনেন চাচা, আপনি আমাদের বাড়ির কাজের লোক, আপনার বেশি কিছু কইলাম না। আপনি ভিটা বাড়ি বিক্রি কইরা আজকের ভিতরে আপনি ছেলেরে নিয়ে অন্য কোনো শহরে চলে যাবেন। কি কোন হুজুর, কই যামু? এই বাপদাতার বিটা সাইরা কই যামু কোন? আর আমার পোলাটা তো অসুস্থ, কারা জানি মাইরা রাস্তায় ফালাইতেছে। সমস্যা হয়েছে, শহরে নিয়ে ভালো চিকিৎসা করাও, যত টাকা পয়সা লাগে আমি দেব, কিন্তু কথা একটাই, ওই শহর থেকে আর এই গ্রামে ফিরে আসবা না। কথা ঠিক আছে? জি হুজুর। তো এটাই করো। হাই চলো। কই যাম, কি করবো? আব্বা, আমি সবই দেখছি, বসে বসে, কিন্তু কোনো প্রতিবাদ করতে পারিনি। কেন করতে পারি না জানো? ও বাবা, কারণ অন্যায়টা আমি করছি, ভুলটা আমি করছি। আজকে আমার ভুলের কারণে দুনিয়ার কথা তোমার শুনতে হয়েছে। তোমার এই বাড়িঘর ছাড়তে হয়ে গেল, তুমি কিছু করতে পারলা না। তো এত তুমি চিন্তা করো না, এই বাড়িঘর ভিটা সম্পদ যা কিছু আছে এটা তোমার আমার। একজন মানুষ একটা কথা কয়ে যাব আর আমরা সবকিছু বেছে দিয়ে চলে যাবো, এটা কখনো হইতে দিব না। তুমি চিন্তা করো না, আমি আল্লাহ করে একটু সুস্থ হই, দেখবা সবকিছু আগের মতো ঠিক হয়ে যাবে। তুমি মন খারাপ করো না। ছোট হুজুর, ছোট হুজুর, সর্বনাশ হয়ে গেছে হুজুর। কি হয়েছে? কি চিল্লাচিল্লি করতেছো কে? হুজুর, মানে নয়ন। নয়ন কি হয়েছে কইবে তো? না মানে নয়ন।
কি এত বড় সাহস! চল। ভাবি, ভাবি, ভাইজান, ভাইজান। কি হয়েছে সাথে? তুমি এমন করে চিল্লাইতেছো কেন? চিল্লাইতেছে কি সাদে? নয়ন বাইরে তো ছোট শিখদের মাইরে ফেলাইবো। ভাইজান তাড়াতাড়ি চলেন। কই যাবো তোমার লগে? নয়ন ভাই বাড়িতে ছোট শিখদের নয়ন বাইরে মারতেছে না। আরে কি কইতাছো তুমি? তাহলে চলো চলো। আপনার আগে মাইরে ফেলানো ভাবি, তাড়াতাড়ি আসেন। ভাইজান নয়নটা ছাইড়া দাও না ভাইজান, ও হয়তো কোনো দোষ করে নাই, আমি ওরে ভালোবাসছি ভাইজান, ওরে ছাইড়া দাও না ভাইজান। ভাইজান না, আর কোনো ক্ষমা নাই। তারা কার কাছে ক্ষমা চাইতেছো? ওনারা তো একটা অমানুষ। আরে তোমার আমার ভালোবাসার মূল্য কখনো ওনারা বুঝবো না। কেন কেন তার কাছে তুমি ক্ষমা চাইতেছো? আমার আরো মারতে কও, আমার একদম মারে ফেলতে কও। ছোট হুজুর, আমার পোলারে ছেড়ে দেন, আমরা আজ এই গ্রাম ছেড়ে চলে যাবো। ছোট হুজুর, হুজুর বাঁচান, হুজুর বাঁচান, বাঁচান, আমাকে মাফ করে দেন। আজই আমার ছেলে নিয়ে আমরা এই গ্রাম ছেড়ে চলে যাবো। হুজুর, হুজুর। ভাইজান নয়ন এই গ্রাম ছেড়ে চলে যাইবো ভাইজান। নয়ন যদি এই গ্রাম থেকে চলে যায়, আমি বা থাইকা কি করবো কও? আমিও ওর সাথে অনেক দূরে চলে যাব। ভাইজান আমার তোমাগর এই সম্পত্তি, শিকদার বাড়ির বংশ পরিচয় কিচ্ছু লাগবো না। আমি শুধু তোমাগর কাছে ভালোবাসা চাইছিলাম, আমার ভালোবাসা ভিক্ষা চাইছিলাম। তোমরা আমার ভালোবাসার দাম দিলা না। তোমাদের কাছে তো তাইলে আমারও কোনো দাম নাই। ভাইজান তোমাদের মতন এরকম পাষাণ ভাইদের বোন হয়ে আমি থাকতে চাই না। আমি তোমাদেরকে ছেড়ে, এই শিকদার বাড়ি ছেড়ে, শিকদার বাড়ির বংশমর্যাদা ছেড়ে অনেক দূরে চলে যেতে চাই। আমি নয়নের সাথে অনেক দূরে গিয়ে ভালো থাকতে চাই। আজকে থেকে মনে করবা তোমাদের বোন মরে গেছে, তোমাদের বোন আর বেঁচে নাই। এই থাম তোরা, কারো কোনো জায়গায় যাইতে হইব না। চাচা আপনি ওঠেন। চাচা আমরা মনে হয় ভুল করে ফেলাইছি বংশমর্যাদার কারণে। আমরা ওই যে আমাদের শিকদার বংশ ধরে রাখছি, অহংকার ধরে রাখছি, আমার বাপ দাদা ধরে গেছে, আমরা ওইটা করছি। আপনার ছেলে আমার বোনকে ভালোবাসে, নয়ন তারাকে ভালোবাসে, এটা আমরা মাইনে নিতে চাই না। অনেক অত্যাচার করছি আপনাদের প্রতি, আপনারা এটা কিছু মনে করেন না। আমি চাই আমার বোন আর আপনার ছেলের চায়ের হাতে এক জায়গা করে দিতে। আপনি কি বলেন কাকা? বড় হুজুর, এটা কি কইতাছেন? এটা তো আমার সৌভাগ্য, আমার সৌভাগ্য। ঠিক আছে, তাহলে আপনি রাজি থাকলে আমরা আগো বিয়ে শাদীর ব্যবস্থা করে দিই। ঠিক আছে হুজুর, আমার কোনো আপত্তি নেই। ভাই যা হয়েছে না হয়েছে মনে কোনো কষ্ট নিও না, আমরা ভুল বুঝতে পারছি। ঠিক আছে বোন, হ্যাঁ আমার বোনের আমি তোমার হাতে তুলে দিলাম, তোর ভালো মন্দ তুমি দেখে রেখো ভাই। ঠিক আছে? ঠিক। দিলু ভাই দাঁড়িয়ে আছেন কেন? আপনি মিষ্টি নেন, আমরা সবাই মিষ্টি খাবো। আমি এক্ষুনি যাই, আমি স্টিলে যাইতেছি।